নমস্কার, ডক্টর দেবব্রত চক্রবর্তী। আজকে আপনাদের সামনে যে এই কথাগুলো নিয়ে বলবো যে আমাদের মা মেয়েদের যে সমস্ত রোগ সাধারণত আমরা দেখতে পাই, আমাদের ক্লিনিকে আসে, সে নিয়ে আলোচনা করতে চাই। তো আজকের বিষয় হলো অনিয়মিত পিরিয়ড, ইরেগুলার পিরিয়ড, যেটা প্রতি মাসে যেরকম হওয়ার দরকার মেয়েদের, একটা 12 বছর বয়স থেকে যেটা শুরু হয়, সেটা ঠিক মতন দেখা গেল হচ্ছে না। কোনো মাসে হচ্ছে, কোনো মাসে হচ্ছে না, কোনো মাসে কম হচ্ছে, কোনো মাসে বেশি হচ্ছে। এই যে একটা সমস্যা, এই সমস্যা মহিলাদের একটা একেবারে কমন সমস্যা। এটা বহু মেয়েদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই সমস্যা নিয়ে আসেন। কোনো অল্প বয়সের মহিলা, তাদের দেখতে পাই যে মাসিকের সময় তীব্র যন্ত্রণা, তারা এই জিনিসটা হয় এবং পেন কিলার খায়। পেন কিলার খেয়ে ওই সময়টা তারা কোনো রকমে কোনো কাজ তাদের হয় না, স্কুল কলেজ চাকরি যাই থাকুক না কেন, তাদের আর কোনো সামাজিক কাজে তারা অ্যাটেন্ড করতে পারে না। ফলে কতগুলো কর্মদিবস নষ্ট হয় এবং সামাজিকতা নষ্ট হয় এবং শারীরিকভাবে মানসিকভাবে ভেঙে পড়ে। তো সেটার থেকে মুক্তি পেতে গেলে করতে হবে প্রাথমিক অবস্থায় যে চিকিৎসকের এই পরামর্শ নেওয়া দরকার। পরামর্শ দরকার এই কারণেই যে এই রোগ ফেলে রাখলে পরে প্রাথমিক হয়তো মাসে একবার করে ব্যথাটা হয়, আবার এটাও দেখা যায় কোনো মাসে হয়, কোনো মাসে হয় না ব্যথা, এটাও এসে আমাদের কাছে বলে। কিন্তু আমরা যেটা করতে চাই যে আমাদের কাছে যদি আসে, আয়ুর্বেদিক শাস্ত্রে এর ধন্বন্তরী চিকিৎসা রয়েছে। এই চিকিৎসা করলে তার চিরতরে এই বাদক যন্ত্রণা বা এই যে ইংরেজিতে ডিসমেনোরিয়া বলে, এই যেটা সেই পেন, সেই ব্যথা তার হবে না। মাসিকের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এবার আমরা দেখি টেস্ট করে, যে ব্লাড টেস্ট করা হয়, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, এবং আল্ট্রাসোনোগ্রাফিতে যদি কিছু দেখা যায় যে তার একটা কোনো পলিসিস্টিক ওভারি থাকে, তার জন্য অনেক সময় হয়, সেটাও আমরা তার চিকিৎসা করে থাকি এবং অচিরে তার ভালো হয়ে যায়। তার ফলে তাকে যে আগামী দিনে তাকে আর এই সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয় না। তো যাদের ক্ষেত্রে দেখা গেছে যে মাসিক যে পরিমাণ 3 দিন সঠিকভাবে হওয়া দরকার, অনেক মহিলার ক্ষেত্রে দেখা যায় সেটা হয় না। তাহলে সেই ক্ষেত্রে তার কারো ক্ষেত্রে বেশি হচ্ছে, কারো ক্ষেত্রে কম হচ্ছে, একদমই কম হচ্ছে, এমনও হচ্ছে যে একদিন হয়, আবার পরের দিন হলো না, তারপরের দিন হলো। কেউ কমপ্লেন, কোনো মেয়েরা এসে কমপ্লেন করছে যে 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা করে হচ্ছে, যেই পরিমাণে হওয়ার কথা তার সারাদিনে একটা প্যাড লাগছে, যেখানে 3টে লাগে। ডাক্তারবাবু আমার সেখানে একটা প্যাডই হয়ে যাচ্ছে, এমনই হচ্ছেই না, এই সমস্যা। এবার পরের মাসে দেখা গেল তার আবার হেভি পিরিয়ড হচ্ছে, মানে বেশি, যতটা হওয়া দরকার পরিমাণ তার থেকে বেশি তার রক্ত স্রাব হয়ে যাচ্ছে মাসিকের পিরিয়ডটা। তো এইটাই যে অনিয়মিত এই বিষয়টা মানসিক একটা এফেক্ট হয়, শারীরিক তো এফেক্ট হয়ই। এই জন্য চিকিৎসকের কাছে আসলে আমাদের কাছে এর খুব সুন্দর ওষুধ আছে। এই ওষুধের মাধ্যমে, এবং সেটা আয়ুর্বেদিক ওষুধ আমরা দিই। বিভিন্ন ধরনের রিষ্ট আছে, ট্যাবলেট আছে। আজকের দিনে তো আয়ুর্বেদিক ওষুধের কোনো অসুবিধা নেই, ক্যাপসুল আছে। এই ওষুধ ক্যাপসুল ট্যাবলেট খেলে পরে অবশ্যই সে 1-2-3 মাস, আমরা সাধারণত 3 মাসের মতন দিয়ে থাকি, 3টে সাইকেল খেলে পরে তার পরবর্তীকালে সে হাসি মুখে আমাদের কাছে আসে যে ডাক্তারবাবু আমার আর এই মাসে কোনো যন্ত্রণা নেই, কোনো কিছু নেই, আমার পিরিয়ড সব ঠিক মতন হচ্ছে। এইটা দেখতে পেলে আমাদের খুব মনটা ভালো লাগে। এবং যেই স্কুল কলেজের ছেলেমেয়েরা, তারা কলেজে যেতে পারে না, তার মারা মেয়েকে নিয়ে আসে, এই যে একটা বলে যে ডাক্তারবাবু ছটপট করে, দেখা যায় না, খালি ব্যথার ওষুধ খায়। এবং এই ব্যথার ওষুধের তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সবাই জানে, আজকের দিনে এটা আর অজানা কিছু নয়। তো সেই জন্য প্রতিটি মহিলা মায়েদের ক্ষেত্রেও হয়, এটা বিয়ের পরও হয়, বিয়ের আগেও হয়, হ্যাঁ। তাদের ক্ষেত্রেও একই আমার থাকবে, অনুরোধ থাকবে যে চিকিৎসা করান, সঠিক পদ্ধতিতে আসুন এবং অবশ্যই আপনি ফল লাভ করুন। এবং এর থেকে এই যে সমস্যা, এই সমস্যার থেকে আপনি মুক্তি লাভ করবেন, এটা নিশ্চিত। আয়ুর্বেদিক চিকিৎসা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং আপনি 3 মাস চিকিৎসা করলেই আশা করি নির্মূল হবেন এই রোগ থেকে। এরপরে আসছি মেয়েদের যেটা আরেকটি কমন
মায়েদেরও হয়, সেটি হচ্ছে সাদা স্রাব বা লিউকোরিয়া। এই লিউকোরিয়া থেকে কি হয়, সারা শরীরের যে পুষ্টি, সেই পুষ্টিটা তাদের চলে যায়, ব্যাহত হয়, সঙ্গে তার চলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, পাণ্ডু রোগও হয় সেই ক্ষেত্রে। তো সেই হলো এই অ্যানিমিয়া থেকে তার দুর্বলতা আসে, দুর্বলতা থেকে নানা রকম রোগের সৃষ্টি হয়। এই সাদা স্রাবকে তারা যদি নেগলেক্ট করেন, সেই থেকে নানা রকম রোগের সৃষ্টি হতে পারে। তাই আমি চাই প্রত্যেকটা মা এবং মেয়েরা যেন প্রথমেই ডাক্তারবাবুর পরামর্শে চিকিৎসাটা করিয়ে নেন এবং নিয়মিত হাইজিন মেনটেন করে চলেন, তাহলেই তার এই সমস্যার থেকে মুক্তি পাবেন। নালে এর থেকে নানা রকম রোগ হতে পারে। এই সাদা স্রাবকে যদি অবহেলা করে, নেগলেক্ট করে, তার ফলে তার সার্ভিসাইটিস হতে পারে। হ্যাঁ, সার্ভিক্স যেটা থাকে মেয়েদের, সেই সার্ভিক্সে তার প্রদাহ হবে, সেই প্রদাহ থেকে সেটাকেও যদি আবার চিকিৎসা সঠিক পদ্ধতিতে না করে, তার ফলে তার এর থেকে কোনো দুরারোগ্য ব্যাধি হয়ে যেতে পারে, ক্যান্সারের মতো রোগও তার হতে পারে। তাই একে কখনোই অবহেলা করবেন না। আমার একটাই অনুরোধ, আপনারা প্রথমেই যখনই এটাকে হবে, প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসকের কাছে আসেন, আয়ুর্বেদিক চিকিৎসক হোক, অ্যালোপ্যাথি চিকিৎসক হোক, যেই চিকিৎসকেরই হোক, আপনি আসুন, চিকিৎসা করান এবং ভালো হয়ে যান। এটাই আমার বক্তব্য এবং এই সচেতনতায় যে করার জন্যই এটাই আমার হচ্ছে প্রচেষ্টা রইল, যে প্রত্যেকটা মা এবং মেয়েরা যেন এই ব্যাপারে অবগত হন এবং তারা যথাসময়ে চিকিৎসকের কাছে আসুন এবং এই ব্যাধির হাত থেকে মুক্তি লাভ করুন। নমস্কার। আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনারা করবেন এবং যদি আরও আপনাদের কিছু জিজ্ঞাসাও এই বিষয়ে থাকে, আপনারা করতে পারেন। আমি আমার যথাসাধ্য আপনাদেরকে সহযোগিতা করব।